কাঁচাম বন্ধু, তুমি আমাকে বাঁচাও। এই দুষ্ট মেয়েটা আমাকে নিয়ে যাবে আর নিয়ে গিয়ে খেয়ে ফেলবে। তারপর মালা পাকা আমকে পেড়ে তার বাড়ি নিয়ে যায়, আর এইভাবেই পাকা আমের পতন ঘটে। আজ আমি অনেক খুশি। আজ যেন আমি নতুন রূপে সেজেছি। কি যে সুন্দর লাগছে আমাকে, ভাবতেই আমার অবাক লাগছে। একদম যেন সবার চেয়ে আলাদা। আমার গা থেকে কি যে সুন্দর সুগন্ধ বের হচ্ছে, আমার যে এত খুশি লাগছে বলতেই পারবো না। আজ আমার সুগন্ধে সবাই মুগ্ধ হয়ে যাবে। এইসব বলতে বলতে পাকা আম নিজে নিজেই অনেক খুশি হচ্ছিল। আর কিছুক্ষণ পর কাঁচা আমকে বলতে থাকে, খিরে তুই এই গাছে থেকে কি করবি? আজ যে আমাকে কত সুন্দর লাগছে, তোর দিকে কে তাকাবে? সবাই তো আমার দিকেই তাকিয়ে থাকবে। আমাকে নিয়ে সবাই প্রশংসা করবে। দেখ আজ আমাকে কত সুন্দর লাগছে। আর তুই তো সেই আগের রূপে রয়েছিস। তোর গায়ের রং আর গাছের পাতার রং তো একই, আর সেই কারণে তোকে তো কেউ দেখতেই পাবে না। তুমি কেন আমাকে এইভাবে বলছো? তুমি আর আমি তো একই জিনিস। তোমার নাম যা, আমার নামও তাই। তুমি একটু আগে পেকেছো বলে এত অহংকার কেন করছো? তুমি তোমার রূপ নিয়ে অনেক অহংকার করছো। এত অহংকার করো না। কিছুদিন পর আমিও তো পেকে যাব। তখন দেখতে তোমার মতোই আমি হব। শুনো, নিজের রূপ নিয়ে এত অহংকার করা ভালো না। আমরা তো একই গাছের ফল। আরে থামো থামো, তুমি চুপ থাকো। তোমার বাসন আমার শোনা লাগবে না। তুমি আমাকে উপদেশ দিতে এসো না। আমি তোমার কেউ না। একবার তোমার দিকে তাকিয়ে দেখো আর আমার দিকে তাকিয়ে দেখো, তারপর বড় বড় বলি দিও। আমি এত সুন্দর হয়েছি বলে তোমার খুব হিংসে হচ্ছে, তাই না? আমার এত সুন্দর রূপ দেখে তোমার মনে হয় সহ্য হচ্ছে না, তাই তুমি আমাকে এত কথা শোনাচ্ছ। তুমি এইভাবে কেন বলছো? আমি এরকম কিছু ভাবিনি। আমি নিজেকে নিয়ে কখনো অহংকার করি না, কেননা আমি যেমন আছি তেমনই ভালো। এইভাবে পাকা আম ও কাঁচা আমের মধ্যে প্রতিদিনই ঝগড়া হতো। একদিন এক টুনি পাখি এসে পাকা আমের ডালে এসে বসলো। এই দুষ্টু টুনি পাখি, কেন আমার ডালের উপর বসলে? তোমার ময়লা লেগে যদি আমার সৌন্দর্য নষ্ট হয়ে যায় তখন কি হবে? হ্যাঁ, হুস হুস, এখান থেকে চলে যাও, আমার ডাল থেকে সরে যাও। পাকা আম, তুমি এমনভাবে বলছো কেন? টুনি পাখিটা নিশ্চয়ই অনেক ক্লান্ত, তাই তো তোমার ডালে বসে একটু বিশ্রাম নিচ্ছে। টুনি পাখি বন্ধু, তুমি আমার ডালে এসো। আমার ডালে বসে একটু বিশ্রাম নাও। আমি তোমাকে কিছুই বলবো না। এরপর টুনি পাখিটা কাঁচা আমের ডালে এসে বসলো। আর টুনি পাখি অনেক খুশি হয়ে যায় আর কাঁচা আমের সাথে অনেক গল্প করতে থাকে। আর তাদের গল্প করতে করতে বেশ কিছুক্ষণ কেটে যায়। এই টুনি পাখি, বলো তো কে বেশি সুন্দরী, কাঁচা আম না আমি? আমাকে দেখতে বেশ সুন্দর লাগছে, তাই না টুনি পাখি? আর এই গাছে আমার মূল্যটা সবচেয়ে বেশি, তাই না? আমার কাছে তোমরা দুইজনেই সমান। আর তাছাড়া তোমরা তো একই গাছের ফল। তোমার গায়ের রং আগে বদলে গেছে, আর কাঁচা আমের গায়ের রং কিছুদিন পরই বদলে যাবে। এই তো পার্থক্য। এত কথা বাদ দাও, তোমাদের দুইজনের মূল্যই আমার কাছে সমান। টুনি পাখির কথাগুলো পাকা আমের একদমই সহ্য হয় না। আর টুনি পাখির কথাগুলো শুনে পাকা আম ভীষণ রেগে যায়। আমি সব বুঝে গেছি। কাঁচা আম তোকে তার ডালে বসতে দিয়েছে বলে তুই ওর পক্ষ নিয়ে কথা বলছিস। তুই সত্য কথা বলিস আর না বলিস, আমি তো জানি আমি কাঁচা আমের থেকে অনেক বেশি সুন্দরী। আর তোর কাছ থেকে আমার সার্টিফিকেটও নিতে হবে না। দুষ্টু টুনি পাখি, যা তুই এখান থেকে, দূর হ আমার চোখের সামনে থেকে। পাকাম, তুমি কেন এমন করে বলছো? আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না। যেটা সত্য সেটাই বলেছি। সেটা তোমার কাছে খারাপ লাগলেও আমার কিছু করার নেই। এই বলে টুনি পাখি সেখান থেকে চলে যায়। পাকাম, তুমি কেন টুনি পাখিকে এইভাবে বললে? নিজেকে নিয়ে এত অহংকার করো না বন্ধু। পাকাম, তুমি মনে রেখো, অহংকার হচ্ছে পতনের মূল। এই কাঁচাম, তোর প্যাক প্যাক বন্ধ করবি? আমার কানটা ঝালাপালা হয়ে গেল। তোর এই প্যাক প্যাক আমার ভালো লাগছে না। একদম চুপ থাক, তোর কোনো কথাই আমি শুনবো না। এই বলে
পাকা আম কাঁচা আমকে আবারও কথা শোনাতে লাগলো। আর এইভাবে ঝগড়া করে দুই আমের দিন কেটে যেতে লাগলো। একদিন ছোট একটা মেয়ে এসে গাছের নিচে বসে কান্না করছিল। এ কি মালা, তুমি এইভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমি কারোর সাথে কথা বলবো না, আর আমার মায়ের কাছে ফিরেও যাব না। সে তো বুঝলাম, কিন্তু তোমার হয়েছে কি আমাকে বলো। তোমার মা তোমার সাথে কি করেছে? মা আমাকে বকেছে, অনেক বকেছে। আমি বাড়ির কাউকে না বলে সবগুলো মিষ্টি খেয়ে ফেলেছি, আর তার জন্য মা আমাকে অনেক বকেছে। তোমার মা তো তোমার ভালোর জন্যই বকেছে। কাউকে না বলে কোনো কিছু নেওয়াকে চুরি বলে, আর চুরি করা তো মহাপাপ। তোমার মা এখন যদি নিষেধ না করতো, তুমি বড় হয়ে আরো বিপদে পড়তে। আর তুমি যে একসাথে এতগুলো মিষ্টি খেয়েছো, তাতে করে তোমার শরীরটা খারাপ হতে পারতো। তুমি মন খারাপ করো না, তাড়াতাড়ি বাড়ি চলে যাও, না হলে তোমার মা খুব চিন্তা করবে। না না মালা, তুমি এই কাঁচা আমের কথা শোনো না। তুমি যা করেছো একদম ঠিক করেছো। তোমার মা তোমাকে একটুও ভালোবাসে না। যদি তোমাকে ভালোবাসতো তাহলে কি তোমাকে বকতো? ওই কাঁচা আম তো দেখতে খারাপ, তাই তোমাকে খারাপ খারাপ বুদ্ধিও দিচ্ছে। এই পাকা আম, তুমি ওকে এইভাবে বলছো কেন? মালা, তুমি আমার কথা শোনো। তোমার মা তোমাকে অনেক ভালোবাসে। তোমাকে বকা দেওয়ার ফলে সেও কষ্ট পাচ্ছে। তুমি বাড়ি চলে যাও, যে দেখো তোমার মা তোমাকে নিয়ে অনেক চিন্তায় আছে। কাঁচা আমের কথা শুনে মালা বাড়ি চলে এলো। আমি যে কেন মেয়েটাকে বকতে গেলাম। মালা মনে হয় অনেক কষ্ট পেয়েছে। না জানি মেয়েটা রাগ করে কোথায় চলে গেছে। এ কি মালা, মা তুই চলে এসেছিস? মা মালা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে মা। আর আমাকে রেখে চলে যাস না মা, তোকে আর বকা দিব না। না মা, আমার ভুল হয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে না বলে আর কখনো কোনো কিছু খাবো না, আর তোমাকে একা রেখে কোথাও যাব না। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এই বলে মালা আবারও সেই আম গাছের নিচে চলে আসে। কাঁচা আম, তুমি অনেক ভালো, তুমি সত্যি কথাই বলেছ। আমার মা আমাকে অনেক ভালোবাসে, আর আমার মা আমাকে বকা দিয়ে অনেক কষ্ট পেয়েছে। এই দুষ্টু পাকা আম, তুমি অনেক খারাপ। তুমি আমাকে মিথ্যা কথা বলে ভুল বোঝাচ্ছিলে। আমার মা আমাকে অনেক ভালোবাসে, বুঝেছো? আর তুমি তো পেকে গেছো। এবার আমি তোমাকে নিয়ে আমার মাকে খেতে দিব, বুঝেছো? মালার এই কথা শুনে পাকা আম অনেক ভয় পেয়ে যায়। কাঁচা আম বন্ধু, তুমি আমাকে বাঁচাও। এই দুষ্ট মেয়েটা আমাকে নিয়ে যাবে, আর নিয়ে গিয়ে খেয়ে ফেলবে। শোনো পাকা আম, অহংকারের পতন এইভাবেই হয়। বেশি অহংকার করা ভালো নয়। তুমি আমার আগে পেকেছো বলে তোমার অনেক অহংকার ছিল। তুমি আমার সাথে তোমার রূপের বড়াই করেছো, কিন্তু তুমি একবারও ভাবোনি যে আমার আগেই সবাই তোমাকে খাবে। কিন্তু এখন আমি তোমাকে দেখে একদমই হাসি ঠাট্টা করব না, কারণ আমি জানি একদিন আমারও তোমার মতনই অবস্থা হবে। আমিও কারো খাবার হয়ে যাব। তারপর মালা পাকা আমকে পেড়ে তার বাড়ি নিয়ে যায়, আর এইভাবেই পাকা আমের পতন ঘটে। দেখলে তো বন্ধুরা, বেশি অহংকারের পতন কিভাবে হয়। তোমরা কেউ অহংকার করো না, অহংকার হচ্ছে পতনের মূল।